দেখেছি এই জন্যই তোমাদের সাথে আসতে চাই। নেহাত প্রেসিডেন্ট সাহেব বলে বলে কেন প্রেসিডেন্ট আপনার কিটা লাগে? দেবন উত্তরটা আমি দেবনে ফিরে গিয়া। আমি অনুকূল দাস। জি জি, এর আগে আপনার কাছে এসেছিলাম। তা কোথা থেকে আসা হয়েছিল? আগে আমরা ওই বসন্তপুরেতে আইছি। জি মানে আমরা একটা প্লেনের ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে এসেছিলাম। অবশ্যই, সে কারণে সবাই অনুকূল দাসের কাছে আসে। ড্রামা করতে চান? জি জি, আমি ডাইরেক্টর। বয়স কত? ডাইরেকশন বোঝে? তোমরা কি প্লে করতেছো? আমি তো হিসাব পত্র। ওমা তাই নাকি? তাহলে তুমি তো আসল মানুষ গো। কারে কারে লাগবে সেটা না বললি তো রেটটা ঠিক করতে পারতেছি না। লাগবে মনে করেন যে আপনার ওই না, আপনারা তো বলেছিলেন যে লাগবে দুজন, তার মানে হচ্ছে রমা রানী আর আমি। এই তো আপনি আমার ছাড়া তো রমা রানী কোথাও যায় না। রমাদি গো, রমাদি, 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 রমাদি। কোনো সারা শব্দ তো আসতেছে না। এই মোবারক একবার কোথাও গেলি সহজে আসতে পারে না। আরে এসব হচ্ছে অভিনয়, সাজানো অভিনয়। সব নটনটিকের আমার ভালো করে চিনা আছে। আরে কিসির অভিনয়? আরে দেখলি না রমাদি করে চিৎকার করে উঠলো, তাহলে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। কিন্তু আমরা তো তারাই নিতে আলাম। হ্যাঁ নিতে আলাম তো, তো কি হয়েছে? এখন এসে বলবে কি জানিস? বলবে অসুস্থ হয়ে পড়েছিস, দিতে পারবো না। আর এইগুলো হচ্ছে রেট বাড়ানোর ধান্দা। আরে বাবা, ভিতরের কথা কিছু না জানি তোরা সব বলে দিচ্ছিস। সবকিছু দেখি ক্ষতি হয় না। কি হয়েছে মোবারক ভাই? আপনি হাঁপাচ্ছেন কেন? খুন হয়েছে। মারিছে? এটা আবার কোন ঝামেলার মধ্যে এসে বললাম? এই তুই চুপ থাকতে পারিস না? বাড়ির ভিতর ঢুকে দেখি গাছে একটা মায়া ফাঁস দিয়ে ঝুলছে। আমার মনে হয় এখান থেকে পালায় যাওয়া উচিত। না না মানে? এই তুই কি পুলিশের ঝামেলা করতেছিস নাকি? খুন কি আমরা করেছি যে পুলিশ আমাকে ধরবে? পুলিশে তো চেনো না, একবার ধরা পড়লি পরে ছাড়ার নাই, তারপর আবার মার্ডার কেস। এই তুই চুপ কর তো। দাদা, যারে দেইছো সে কি রমারানী? রমা রানী না মরা রানী এটা আমি জানতে চাই না। আমি পুলিশের ঝামেলায় পড়তে চাই না। তালিপার প্লে করতে হবে জেল হাজতে বসি। তোমরা গেলে যেতে পারো, আমি এখানে থাকবো। মানেটা কি? একটা মানুষ বিপদে পড়েছে আর তোমরা পালায় বাঁচতে চাও। তোর মুখে নীতি কথা মানায় না জহর। কি রক্ত চোষা জমিদার বংশ থেকে এসে তুমি নীতি কথা যাচ্ছ না? তোর সঙ্গে আমি আছি জহর। ওরা তিনজন চালি চলে যেতে পারবে। এই বেটি নিজেকে কি মনে করিস? এটা কি যাত্রা সীমা পাইছিস? ইচ্ছে হলে আর গলায় দড়িতে ঝুলে পড়লি? হ্যাঁ, মূর্তি যদি হয় ঘাটে আগাড়ে দে মর। আমার বাড়িতে কেন? ভুলে গেছিস কোন জায়গা থেকে উঠাই নিয়ে আসছি? ভুলে গেছিস আজ কোথায় থাকতি? হ্যাঁ হয়েছে দাদা, ও ছোট মানুষ। তুই চুপ কর। আমি ঠিকই বুঝি, এতদিনে বুঝে ফেলাইছি কার জন্য কি লাগে। এই আমি পার্টি বিদায় করে আসি, পরে ঘরের ভিতরে নিয়ে যা। আমি ঘরে যাব না। ঘরে যাবি না মানে? হ্যাঁ খবরদার। আর একবার যদি মেয়েটার গায়ে
আপনি মেয়েটারে মারতেছেন কেন? কেডা আপনারা ভিতর বাড়িতে ঢুকে পারলাম না? সাধারণত থানায় দারোগা সাহেবরা আমার পরিচিত একবার আসতে বলগে। এই গেলে তোমরা? নেহাত পার্টির সঙ্গে দুর্ব্যবহার করা আমাদের অভ্যেস নেই, একটু জায়গা দেন। তোমরা কেন খামাখা আর্টিস্ট ভাড়া করতে সেসব ঝামেলার মধ্যে জড়ায় পড়তেছো? আমাকে নিয়ে আপনার কোনো ভয় পাওয়ার দরকার নেই। আপনারা তো 5 জন এসেছিলেন না? দুজনে দেখলাম আমার ভিতর বাড়িতে। যাক, এসব ঘটনা আমার এখানে হর হামেশা প্রায় প্রত্যেক দিনই হয়। মাঝখান থেকে আপনারা একটা ঝামেলার মধ্যে পড়ে গেলেন। তাইলে মেয়েটার কিছু হয়নি? না, অ্যাক্টিং অ্যাক্টিং ওগুলো অ্যাক্টিং করে খাইতে হয় না, সেই জন্য আর কি। দেখ, কাজের কথায় আসি। তাহলে আপনারা 3 জনই কথা বলবেন না? জানতো জান, আপনারা আপনাকে কামে জানতো, আপনারা ভিতর বাড়িতে আসছেন কেন? এ কি করছি শুনতে পাচ্ছেন না? কি হয়েছিল আপনার? কি আশ্চর্য এই লোকটা! আপনি ফাঁসি নিয়েছিলেন কেন? তাতে আপনার কাম কি? আমি আপনার লোকের কথা করছি না। পুষ্প, তুই কোনো কথা কবি না কলাম। পুষ্প, কি হয়েছিল পুষ্প? পুষ্প, আমি মরে যেতে চাই। এই পুষ্প, তোর না বলেছি কথা না বলতি? এই যে আপনি আপনার বন্ধুরা এখান থেকে নিয়ে যাচ্ছেন না কেন? বলো পুষ্প। আমি আর এই জায়গায় থাকতে চাই না। এই জায়গায় তুই আর থাকতে চাস না? বলে দেবো আমি নমাদিকে, বলে দেবো আমি দাদাকে। কত কষ্ট করে তোকে এখানে নিয়ে এসেছে আর তুই এই জায়গায় থাকতে চাস না? নবাব হয়ে গেছো তুমি, হিরোইন হয়ে গিয়েছো। কষ্ট করে এখান থেকে আসো আগে, তারপর কথা দিও তুমি। তাহলে পরে ওই কথাই রইল, আমি, রমারানী আর কুসুম কলি 3 জন আমরা যাচ্ছি আপনাদের। পুষ্প যাচ্ছে আমার সাথে। পাগলের মতন দুজনে আজের কথা বলতেছ। আমি বলেছি পুষ্প আমাকে সাথে যাবে, ব্যাস। আরে টাকা পয়সার একটা বিষয় আছে না? টাকা আমি দিব। এই, এটা কি ছেলে খেলা নাকি? এটা একটা নাটক। নাটক নাটক দরকার হলে নতুন করে লেখা হবে। পুষ্প যাবে না। আপনার কথা মতো নাকি? আপনি কি আচ্ছা ঠিক আছে, আমি কথা বলতেছি, আমি বলতেছি। না না না, আমি জানতে চাচ্ছি এসে আমরা কিনা। মুখ সামলায় কথা বলেন, নাহলে কিন্তু একটা খুনি পাইতে যাবে না। এই, তুমি আবার এর মধ্যে কথা বলতেছো কেন? চুপ, বেশি বুঝতে চেষ্টা করেন না। জহর বলিছে ওই মেয়ে যাবে তো যাবে। এটা কি রে, কিছু বলতেছিস না কেন? আমারে জিজ্ঞেস করতেছো কেন? যে এসব ঘটাইছে তাকে বলতি বলো। দিদি, এটা কেমন হবে? হ্যাঁ, আমি আগে একদিন তোমারে সবকিছু খুলে বলেছি না?
চালি তোর এই জায়গা থেকে চলে যেতে পারবো না। আমি মরে গেলেই ভালো হতো, তোমাদের ঝামেলা কমতো। ইস, রং দেখে আর বাসি না, বাসি থাকবার জন্য এত কিছু করেও বাসি থাকতে পারি না, আর উনি এসেছেন এখানে মরবার জন্য। যেই দেখেছে ঘরে পার্টি এসেছে, অমনি তার ফাঁস দেওয়ার কথা মনে পড়েছে। পার্টি আসিছে আমি বুঝতে পারিনি। ঢং করিস না রে পুষ্প, এসব আমাকে দেখা আছে। যেই পার্টি এসেছে আর তুমি ভেবেছো পার্টির সামনে নয় ছয় করলি পরে সবাই নিজের মতো করে ভাবে নাও কেন? তাই কি কি বললি তুই? আজকে একটা দফা তুমি শুনতেছো না দিদি? ও আমার কি কথাটা বললো? কি রে? ইস, এখন আবার অ্যাক্টিং শুরু করে দিয়েছে, গড়গড় করে কাঁদতেছে। এই, তুই এখানে কাঁদতেছিস কেন? জানা ওই যে ছেলেটা আছে তার সামনে গিয়ে কান দিয়ে একেবারে সাগর ভাসায় দে। যেন বিয়ে করতে পার্টি নিয়ে আসিস। কেমন গড়গড় করে বলে দিল আমি এখানে থাকতে চাই না, মরে যেতে চাই। না দিদি, তুমি ওকে প্রশ্ন করো ও এসব বলেছে কিনা। আই কিরে, তুই সব বলছিস? ওরা তোর কিডা লাগে? হ্যাঁ, কিডা লাগে? আমি এই পার্টির সাথে যেতে চাই না দিদি। রে রাজরানী আমার, পার্টি যেন ওনাকে নায়িকা করে যেতে নিয়ে এসেছে। পাগল হয়েছিস কেন? আমানত জহরে সার করছি। সব একদম সব, এমনি পাগল থামানো যায় না। তারপরে ঘন্টা বাজাতে এসছিস না? আমি কিন্তু কিছু বুঝতে পারতেছি না। মেয়ে লাগবে দুটো, সেখানে আমরা তিনটা মেয়ে নিয়ে কি করব? মারামারি কাই জায়গায় ছাড়া। তোরা তো বুঝে কাজ কি? টাকা চেয়েছি তোর কাছে। আচ্ছা জহর, জহর তুই কেন বুঝতে পারতেছিস না ব্যাপারটা? নিজের ঘরে ফাঁস দিয়ে যে মেয়ে মূর্তি চাই, তারা আমরা নিব কোন ভরসায়? আমার ভরসা পছন্দ হয় না। এই শালার মাথায় গন্ডগোল হয়ে গেছে। যেটা সম্ভব না সে কত বলি কি লাভ? টাকা দিলে পরে এই অনুকূলী পুষ্পরে নিয়ে যাবে। তাতে আমাকে লাভটা কি? তুই বললি আর নাটকটা লেখা হয়ে গেল? তা আগেই তো বলে দিতে পারতিস যে নাটকটা হোক, সেটা তুই চাচ্ছিস না। চাচ্ছে না মানে? এতগুলো টাকা খরচ করে নিয়ে এখন দেখেন মরণ ভাই। ঠিক আছে, মেয়েটারে নেওয়া লাগবে না। কি করলি তুই? শুনতে পাসনি কি কইছি? কানে ঠসা লাগিছে? এমন ভাই চলেন, অনেকগুলো ভবিষ্যের কাজটা সেরে আসি। এত চল, হিসাব পথ সারতে ভাই। আমি কি রক্ত বড় আজীব জিনিস জহর। আর কি হলো মোবারক ভাই, বাসালায় আসেন। ডাকতিছে। বাবু বসবো? অনুকূল বাবু, অনুকূল বাবু, আমরা নিজেদের মধ্যে কথা বলে এসেছি,
মিটমাট করে ফেলেছি। আপনি কিছু মনে করবেন না, ছেলে ছোকরা মানুষ, মাথা গরম, কি বলে ফেলেছে। আপনার মতো মানুষ কেমন কথা বলতে পারে? টাকাটা যখন আমাদের, তাই বলতেছিলাম যে বিষয়টিকে এখন ফাইনাল করা যায় না। মানে আপনি কি টাকা পয়সা নিয়ে চিন্তা করতেছেন? এটা নিয়ে ভাববেন। বাজেট বাজেট আহা, মানে আপনি বলতেছিলেন যে রমা রানী আপনি আর আমরা আপনাদের ওখানে যেতে পারবো না। জি, আমরা আপনাদের ওখানে যাবো না। এর সে পরিষ্কার করে বলা লাগবে? আপনি কি বলতেছেন? আমি ভেবে চিন্তে বলতেছি। তাহলে তো বিলিটা হবে না। তাতে আমার কি? অনুকূল বাবু, এটা তো আপনার রাগের কথা হয়ে গেল। না, আমি চিন্তা করে বলতেছি সাফ সাফ। যে 10 দিন পরে ড্রামা, আজকের আসা যাওয়ার হিসেব সহ পোস্ট করতে না, নাটক করবি, বুঝলা তো ওইখানে। অনুকূল বাবু, আপনি এমন করবেন না। দেখেন, দরকার হলে আমরা বেশি বেশি খরচ করবো, কোনো ক্ষমা করবেন, অনুকূলের মুখ থেকে একবার না বেরোলে সেটা আর হা হয় না। আপনারা অন্য কোথাও চেষ্টা করতে পারেন। দাদা, দিদি একবার তোমাকে ভিতর ঘরে ডাকতেছে। তাহলে আপনার এই যাত্রা বিদায় হন। নমস্কার। একটু দেখি। কেন যে শালার এইসব নাটক নভেলে জড়াতে গেলাম, এইসব আসলে আমাদের কাজ না। সদানন্দ, তুই ওগুলোকে ভেতর বাড়ি গেলি না যে? ওই মোবারক শালা কি বলে গেলে বুঝতে পেরেছিস? বাদ দে, ও তো কতজনরে ওইসব কথা কয়, ওইসব গায়ে মাখাচ্ছিস কেন? একদিন ওই শালারে আমি আসতে দিস কেন? আসবো না, শালা বাঁচবে অনেকদিন। তুই নাম মুখী নীতি না নীতি ওই দেখ। দেখ, চাই দেখ, মনে হচ্ছে যেন স্বর্গের থেকে 3 দেবদূত নামে আসতেছে। আর বসে থেকে কি লাভ? এবার চলো। বাহ, এত তাড়াতাড়ি মিটমাট হয়ে গেল। তা কত টাকা বেশি দিতে হলো? পুরোটাই তো বেশি লাগলো, নাটক আর হবি না। কেন? কেন আবার? একজন মানুষের জন্য? ওরা বলে দিয়েছে ওরা কেউ যাবে না। পার্টি আসিছে শুনে বুঝি সবকিছু গোছ গাছ করা শুরু করিস। এই হাসি একদিন আমার শেষ করবে, আমি জানি। ডাকতেছিলে কি জন্যে? শুনিস তো তোমার পুষ্প কি করেছে? বারবার শুধু তোমার কথা ভেবে পার্টিতে কি নাকি বুঝাইছে, পার্টি পুষ্প নিতে চায়। আমি বলে দিয়েছি সাপ সাপ, পুষ্প যাবে না, দরকার হলে আমরাও যাবো না। আমরা যাব। পার্টিতে বলি দাও পুষ্পও আমাদের সাথে যাবে। কি? রমা রানীরে নিতে হলি যে পুষ্পরেও নিতে হবি।
না